তো আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু আমরা একসাথে কিভাবে একাধিক ছবির কালার কারেকশন, হাই রেজুলেশন এবং পিএইচডি করতে পারবো সেটার হচ্ছে আজকে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স দিব। ধরুন আপনার একই টাইপের আপনার পিএইচডি আছে বেশ কিছু, তো সেই পিএইচডি আমরা কালার কারেকশন করি সিঙ্গেলভাবে, এবং পিএইচডি যে লেখাগুলো দিই সেগুলোর ক্ষেত্রেও আমরা আলাদাভাবে আমাদের লিখতে হয়। বাট আজকে আমরা দেখব যে আমরা একটা পিএইচডিতে শুধু লিখব, বাকি যে পিএইচডিগুলো আছে সেগুলোতে আর লিখতে হবে না, ওটাই জাস্ট আমি কপি অ্যান্ড পেস্ট করব। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের টাইমটা বেঁচে যাচ্ছে এবং আমরা অধিক পরিমাণ ছবি আমরা একই সাথে পিএইচডি করতে পারবো। সো চলেন আমরা ছবি পিএইচডি ডিজাইনে ঢুকতেছি। আমার কিছু ছবি ডাউনলোড করা আছে, সেখান থেকে আমি মূলত দেখাবো। আমার হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমি কাজ করতেছিলাম। হ্যাপি নিউ ইয়ারের এই যে বেশ কিছু ছবি আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। সো এই ছবিগুলাই আমি পিএইচডি ফরম্যাটে নিয়ে আসব, পিএইচডি ফরম্যাটে কাজ করব। সো চলেন আমি ছবিটাকে আমি অ্যাডোবিতে ওপেন করে নিচ্ছি এবং এখানে আমি একটা ছবি ডিজাইন করব এবং বাকি ছবিগুলা জাস্ট ওই ডিজাইনটাই কপি অ্যান্ড পেস্ট। আমার প্রত্যেকটা ছবিতে কালার কারেকশন এবং টেক্সট আমাকে দিতে হচ্ছে না। সো এই ফাইলটা ওপেন হোক আর আমি একটু ফ্রি পিকে ঢুকবো। ফ্রি পিকে ঢুকে আমরা একটু আইডিয়া নিব যে হ্যাপি নিউ ইয়ারের যে পিএইচডিগুলো আছে ওগুলো আসলে দেখতে কেমন দেখাচ্ছে সেটা আমি একটু দেখবো। আমি যদি এখানে সার্চ করি হ্যাপি নিউ ইয়ার, আমি আপকামিং ইভেন্ট নিয়ে কাজ করতেছি সামনে। আমি যদি পিএইচডিতে ক্লিক করি আমরা একটু দেখব যে অন্যরা কিভাবে কাজ করেছে। এখান থেকে এআই জেনারেটেড, এখান থেকে প্রিমিয়াম ফিল্টার করে নিলাম। সো আমি এখান থেকে একটু দেখি, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি। আমরা টেক্সট দেখব, টেক্সট হ্যাপি নিউ ইয়ার, ফেস্টিভ্যাল অফ লাইট, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা একটু আইডিয়া নেওয়ার জন্য ঢুকেছি আর কি, যে কে কীভাবে ডিজাইনগুলো করেছে সেগুলো একটু দেখার জন্য আমরা ঢুকেছি। হ্যাপি নিউ ইয়ার এই টাইপের ডিজাইন আমরা একটা করতে পারি, রেডি করব। হ্যাপি নিউ ইয়ার, ওকে। সো চলেন আমরা ফটোশপে ঢুকবো। এটা আমার ছবি। ছবিতে আমাদের মূলত কি কি কাজ থাকে, আমরা ছবিটাকে প্রথমেই ইমেজটাকে আমরা আপ স্কেল করি। এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, আপনাকে আপ স্কেল করতেই হবে, সবার জন্যেই আপ স্কেল করলাম। ছবিটাকে আমি একটু ছোট করি এবং এখানে আমি এখন কালার কারেকশন যেটা করব সেটা আমি শুধু এই ছবির জন্যই করব। বাকি ছবিতে আমরা এই কালার কারেকশনের একটা গ্রুপ করে নেব, এই গ্রুপটাই আমি বাকি ছবিতে জাস্ট পেস্ট করে দিব। সেক্ষেত্রে ওগুলোর ক্ষেত্রে আমাকে একটা একটা করে কালার কারেকশন করতে হচ্ছে না। দেখেন আমি এটার কালার কারেকশন করতেছি। এখান থেকে হিউ আমি বাড়ালে কেমন দেখাই, কমাইলে কেমন দেখায় একটু দেখে নিই আগে। আমি এটা মাইনাস করব, এখান থেকে -3 রাখলাম, রেডটাকে একটু বাড়ালাম, এখান থেকে লাইট বাড়াই দিলাম, ভাইব্রেন্সে আসেন, ভাইব্রেন্সটাকে বাড়াই দেন, 15 রাখলাম, এখান থেকে এটা 15 বা 16 রাখেন। এরপরে চলে যাব এক্সপোজার। এখান থেকে আমি এটাকে 3 দিলাম আর গামাটাকে আমি 12 রাখলাম। গামা বাড়ার সাথে সাথে দেখেন আপনার ছবিটা কতটা স্পষ্ট হইল। কালার ব্যালেন্স এখান থেকে আমি একটু দেখব, এটা আমি +3 করি। এখান থেকে এটাকেও 3 করলাম,
না ইয়েলো দিব না, ব্লু, ব্লুর দিকে আমি 2 রাখলাম। এটাকে এখন কি করবে একটু খেয়াল করি আমরা। এই যে হিউ, ভাইব্রেন্স, এক্সপোজার এবং কালার ব্যালেন্স, তিনটা নিয়ে আমরা কাজ করেছি। এই তিনটাকে আমরা এখন গ্রুপ করব। কন্ট্রোলে চেপে ধরে দেখেন আমি হিউয়ে ক্লিক দিচ্ছি, সিলেক্ট, ভাইব্রেন্স সিলেক্ট, এক্সপোজার সিলেক্ট, দেখেন এই চারটা সিলেক্ট হয়েছে না। এখন আপনি কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল এবং জিতে ক্লিক করেন, কন্ট্রোলে চাপ ধরে জিতে ক্লিক দেন, তাহলে গ্রুপ হয়ে গেল। এখন এখানে এসে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে এটার নাম আমি দিলাম কালার, বা সরি লাইট, আচ্ছা কালার দিলাম আমি কালার। তাহলে আমার এই ফোল্ডারটার নাম হয়ে থাকলো কি কালার। আমি যদি এটাকে উঠাই নিই, দেখেন এটা আমার আগের ছবি ছিল, আমি যখন কালার দিছি ইফেক্টগুলো কিন্তু ভিতরে আছে দেখেন। এটাকে আমি অফ করে রাখছি, এটাকে আমি যদি অন করি, এটা আমি কালার করার পরে আমার ফাইনাল ইমেজটা এরকম আসছে। আমার এই ইমেজটা ছিল এইরকম, আমি সেটাকে কালার কারেকশন করে বানাইছি এইরকম। এখন আমরা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করব। প্রথমে হ্যাপি, হ্যাপি লিখতেছি, হ্যাপিটা আমরা একটু পেঁচানো ওয়ার্ডে দিব, লিখলাম হ্যাপিটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি হচ্ছে ফন্ট, ফন্ট একটু পেঁচানো ফন্টে দিব হ্যাপিটা। বা এটাতেই, এটাতেই ব্যবহার করি। আচ্ছা আমি একটু আরেকটু দেখি, আমি ফন্ট আর একটু দেখি। যেহেতু আমরা একটা ডিজাইন বারবার ব্যবহার করব আমার ম্যাক্সিমাম ইমেজে, সো প্রথম ইমেজটা, সরি প্রথম যখন আপনি ইয়েটা বানাবেন, পিএইচডিটা বানাবেন, টেক্সটগুলো খুবই সাবধানে দেখে 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 দিবেন, কারণ এটাই তো আমরা পেস্ট করব পরবর্তী ডিজাইনগুলোতে। আচ্ছা আমি এটাকে একটু বড় করলাম, আমি ফন্ট এটা নিলাম, আমি একটু ফন্টটা দেখতে যাচ্ছি কেমন লাগতেছে। ওকে ফাইন, ফন্ট। আচ্ছা আমি একটু কালার দেখি এনারা কী কালার নিয়ে কাজ করেছে। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার একটু ডার্ক, আমরা সেক্ষেত্রে ফন্টের কালার একটু ব্রাইট নিয়ে কাজ করার চেষ্টা করব। ডার্কের ক্ষেত্রে ব্রাইট, আর ব্রাইটের ক্ষেত্রে আমরা ডার্ক নিব। আচ্ছা এখানে হ্যাপি, হ্যাপিটার কালার আমরা যদি এখানে ইয়েলো দিই, এখান থেকে আমরা যদি ইয়েলো দিই, হ্যাঁ ইয়েলো দিয়েই বেটার লাগতেছে। ইয়েলো বা না রেডের, রেডের চেয়ে আমরা ইয়েলোটাই ব্যবহার করি, এটা বেশি ভালো লাগতেছে। দিলাম, এবং অবশ্যই লেখাটার আমি হচ্ছে শেড দিব। এই যে ড্রপ শ্যাডোতে যাব, এফএক্স থেকে ড্রপ শ্যাডো, এখান থেকে আমরা শ্যাডোকে ব্ল্যাক, এটার সার্কেল ব্ল্যাক, এটাকে একটু কমাই দিচ্ছি 2 3 3। ওকে দেখেন এখান থেকে একটু ব্ল্যাক একটা শেড পড়েছে। আচ্ছা এই ফন্টের কারণে এটা বোঝা যাচ্ছে, আমি একটু অন্য আরেকটা ফন্ট নিয়ে একটু কাজ করি। ফন্টের জন্যে আমার শেডটা মানে শ্যাডোটা বুঝতে পারছি না আমরা, যে কারণে আমরা ফন্টটা একটু চেঞ্জ করি। এটা খারাপ না, আপনারা একটু খেয়াল করেন, আমি আপনাদের জন্য জুম করলাম, দেখেন ব্ল্যাক একটা কিন্তু আপনার হচ্ছে শ্যাডো আছে। শ্যাডোটাকে আর একটু বাড়াই দিই যেহেতু বোঝা যাচ্ছে না। এখান থেকে আমি যদি এটাকে 5 করি, এটাকে 4, এটাকে 4 দিলাম, দেখেন এই যে দেখেন লেখার ইয়েলো, ইয়েলোর পরে এই যে দেখেন ব্ল্যাক কিন্তু শেড আছে। যেহেতু লেখা ছোট আমি আর একটু বাড়াইনি,
এটাকে আমি 8 করে দিচ্ছি, এটা 5, এটা 5। এখন দেখেন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি যদি ড্রপ শ্যাডোটা উঠাই দিই, আমার নর্মাল লেখা এরকম ছিল, বা ইফেক্ট উঠাই দিলে নর্মাল লেখা। ড্রপ শ্যাডোটা আমরা ব্যবহার করব লেখাটাকে ফুটাই তোলার জন্য, লেখাটা যাতে ভালোভাবে ফুটে ওঠে এই কারণে। সো চলেন এখন আমরা হচ্ছে এখানে আমরা হ্যাপি নিয়ে কাজ করলাম, এরপরে নিউ ইয়ার, এখানে আমরা আরেকটা নিচ্ছি টেক্সট, এখান থেকে হচ্ছে আমি লিখে দিচ্ছি নিউ ইয়ার। এটাকে আমি সিলেক্ট করলাম, একটু বড় করলাম, যদিও পরে এটার কাজ করব, এটার আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব এটা। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনারা ফার্স্ট যে লেখা সেটা পেঁচানো দিচ্ছেন, সো মূল লেখাটা তখন নর্মাল দিবেন, আবার মূল লেখাটা যখন পেঁচানো থাকবে তখন আমার যেই ফার্স্ট যেটাতে আমি শুরু করতেছি সেটা আমি পেঁচানো দিব। এরাও কিন্তু সেম কাজই করেছে। সো এখান থেকে আমি অন্য একটা ফন্ট দিয়ে দিব। এটাও খারাপ লাগছে না, তবে আমি আর একটু ফন্ট দেখি, এই ফন্টটাই রাখবো, এটাই ভালো লাগতেছে। এখন এটাকে আমি বড় করে দিচ্ছি, যেহেতু এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি, মানে আমি নিউ ইয়ারটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি হ্যাপিটাকে পরে নিয়ে আসতেছি, নিউ ইয়ারটার আগে লোকেশনে বসাই দিই, কোথায় দিব, কোনো এলিমেন্টের ওপরে আমার লেখা রাখা কোনোভাবেই যাবে না, এলিমেন্টের উপরে লেখা দেওয়া যাবে না। এলিমেন্টের এলিমেন্টের মানে এখানে বিল্ডিং আছে, আমি এটার উপরে লেখা দিতে পারবো না, তাহলে কিন্তু ছবি অ্যাপ্রুভাল দিবে না। কোনো এলিমেন্টের উপরেই লেখা দেওয়া যাবে না, এলিমেন্ট ছাড়া আমাদেরকে লেখাটা রাখতে হবে, টেক্সটটা এলিমেন্ট ছাড়া রাখতে হবে। এটা এবং কালার আমি এটার নর্মাল, খুব নর্মাল আমি হোয়াইট কালার রাখবো, বা ব্ল্যাক, না ব্ল্যাক ভালো লাগতেছে না, আমি এটাকে ইয়েলো করব, আর হ্যাপিটাকে আমি হচ্ছে হোয়াইট করে দিব। দুইটা সেম ফন্ট আমি রাখবো না। করার পরে হ্যাপিটাকে আরেকটু বড় করে দিচ্ছি, দেওয়ার পরে এটার হচ্ছে আমি মিডলে রাখলাম। আচ্ছা, হ্যাপি এবং নিউ ইয়ার দুটা কাছাকাছি ফন্ট হয়ে যাচ্ছে, আমি ফন্টটা একটু ওটা চেঞ্জ করি। দুইটা কাছাকাছি ফন্ট হচ্ছে, দেখতে ভালো দেখাচ্ছে না। আপনারা চাইলে সেম ফন্ট নিয়েও কাজ করতে পারেন, তবে ডিজাইনগুলো আমার এটা আইডিয়া হয়েছে কি, আমি যখন ডিজাইনগুলো দেখি, অন্যের ডিজাইন দেখি, ওরা যেভাবে কাজ করতেছে ওগুলো দেখে আপনারা আইডিয়া পাবেন। মেবি একটা ডিজাইন আমরা দেখলাম সিম্পল একটা ফন্টের, আমরা ফার্স্ট এই ডিজাইনে একটু এটা সময় আমাদেরকে দিতেই হবে, কারণ পরবর্তী ডিজাইনগুলো আমি এই ডিজাইনটাই জাস্ট কপি করব, সো এখানে আমাকে টাইম দিতেই হবে। আর ফন্ট চুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন পিএইচডি বানাচ্ছেন তখন আপনি যদি ফন্ট চুজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পিএইচডিটাও সুন্দর দেখাবে না। ফন্টের ওপরেই পিএইচডির সব কিছু ডিপেন্ড করে। ফন্ট আমি হারাই ফেলছি, একটা সুন্দর একটা ফন্ট পাইছিলাম, নামটাও দেখলাম না। পাইছি। আমরা
এটাকে দুইটার মিডলে রাখবো, হ্যাপি এবং ইয়ারের মাঝে রাখবো। আমি একটু জুম আউট করে দেখার চেষ্টা করব যে লেখাটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা। তবে আমাকে এই ফন্টটাও ভালো লাগতেছে না, আমি আর একটু দেখব। ফন্ট আমি আর একটু দেখব, যদি না হয় একেবারে সিম্পল ফন্ট ব্যবহার করব। আচ্ছা, আমরা মেবি সিম্পল ফন্ট ব্যবহার করাই বেটার হবে, কারণ এই ফন্টগুলোর সাথে আমার লেখাটা যাচ্ছে না। আমি সিম্পল ফন্ট নিলাম, এখান থেকে এটাকে ন্যারো করা যাবে না, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, দিয়ে মিডলে রাখলাম। আচ্ছা, এটার আর কোনো কিছু করতে হচ্ছে কি, আমরা ড্রপ শ্যাডো দিছিলাম, নিউ ইয়ার, এটা ড্রপ শ্যাডো দিয়ে দিব। যেহেতু লেখা মোটা, এটা ড্রপ শ্যাডোটাও বেশি দিতে হবে, সব কিছু বাড়াই দিতে হবে, যেহেতু আমার লেখা মোটা। দেখেন এখন কিন্তু লেখাটা ফুটাই উঠছে। আমি যদি ড্রপ শ্যাডো নিউ ইয়ারের এটা যদি স্টপ রাখি, এটা আমার নর্মাল, এবং শ্যাডো ব্যবহার করে এই যে শেড আসতেছে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এরপর আমরা কি করব, এখানে হচ্ছে বিভিন্ন আইকন ব্যবহার করে, আপনাদের যাদের আইকন প্রয়োজন হবে আমাকে বললেন, আমি আমার আইকনের যে সেকশন আছে সেখান থেকে আপনাদেরকে আমি দিয়ে দিব। সো আমি আইকন যে ছবিতে আমার ব্যবহার করা আছে, যে ডিজাইনে ব্যবহার করা আছে, আমি সেখান থেকে আইকনটা নিব। আমার রিসেন্টলি আমি ডিজাইন করেছি, সেখান থেকে আমি আইকনটা বের করে নিচ্ছি। রিসেন্ট ডিজাইন করা আছে, সম্ভবত ক্রিসমাস, হ্যাঁ ক্রিসমাসের মধ্যে আমার রিসেন্ট ডিজাইন আছে। আচ্ছা, এখান থেকে এই ডিজাইনে যেহেতু আইকন আছে, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন, এই আইকনগুলো আমার প্রয়োজন। তো এখান থেকে আমি এই পিএইচডিটাকে ওপেন করতেছি, তাহলে এটা আমার ফটোশপে ওপেন হচ্ছে। এটাকে আমি ডান পাশে রাখলাম, এটা আমার আমার ইমেজ। তো এখানে আমার কি প্রয়োজন, এই আইকনগুলো আমার, সরি, এই আইকনগুলো আমার প্রয়োজন। জাস্ট আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং এখানে এসে কন্ট্রোল ভি, এখন এই আইকনগুলো আমি সিলেক্ট করে যেখানে আমি রাখতে চাই সেখানে রাখতে পারি। এটা রাখার মিডলেই রাখলাম এখানে। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিলে মেবি ভালো লাগে, এটা অনেক বড় দেখাচ্ছে, মিডলে রাখলাম। এই আইকনগুলোর কালারও চেঞ্জ করা যায়, এখন এত কিছু দেখাচ্ছি না। আর এই লেখাটাকে পুরোটা সিলেক্ট করে আমি একটু ডানে নিয়ে আসলাম, এবং এখানে একটা বিষয় লক্ষ্য করেন, যে লরেম ইপসাম, এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে ডেমো একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা আমরা হচ্ছে কি বলে, এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করি যে এখানে ধরেন কোনো একটা কোম্পানি আমার এই ডিজাইনটা কিনলো, কেনার পরে এখানে সব কিছু আছে, আর লরেম ইপসাম এখানে তারা সব কিছু রিমুভ করে দিয়ে তাদের কোম্পানি সম্পর্কে লিখতে পারবে। সো এই লরেম ইপসাম এটাকেও আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, এবং এটাকে আমি এটাকে ছোট করে দিতে হবে, এবং এখানে আমি মিডলে নিচ্ছি, মিডলে নিলাম। এবং এই লরেম ইপসাম এটা হচ্ছে আমি ফন্টের কালার, এটার ফন্টের কালার হচ্ছে আমরা হোয়াইট করে দিই।
এবং এখানে আমরা আরেকটা কাজ করব, যেটা আমরা গত ছবিতে করি নাই। এই আইকনগুলো যেগুলো আছে সেটার উপরে আমরা ফলো আস বা ফলো আস এই লেখাটা লিখে দিব। অনেকেই তাদের আইকনের নিচে এরকম লেখে যে ফলো আস। দেখেন এখানে অনেক আইকনের নিচে লেখা আছে। আমরা ওইটা লিখে দিব এবং সেই সাথে ক্লায়েন্ট যদি যে আমার ছবিটা কিনতেছে, ওনাদের যদি ইচ্ছা হয় যে উনি ওনার ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক দিবে, সেটারও একটা সেকশন আমরা করে দিব। আমি একটু ছবি দেখতেছি, যেহেতু এটা আমাদের ফাইনাল ডিজাইন হবে, এখানে আমাদের একটু সময় দিতেই হবে। আচ্ছা এখানে দেখেন ফলো, এরপর নিচে www ডট মানে ওদের ওয়েবসাইটের একটা ইয়ে দিছে। তো চলেন আমরা এখানে একটু জুম করে নিই। এখানে একটা টেক্সট নিব। টেক্সট টেক্সট নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি ফলো, একটা ক্লোন দিলাম। লেখার কালার আমি হোয়াইটই রাখতেছি। এটাকে আমি ছোট করতেছি। ছোট বলতে এই আমার আইকনগুলো যত বড়, আমি আমার টেক্সটটাও তত বড়ই করব। এবং এই ফলো টেক্সটটাকে আমি বোল্ড করে দিলে বেটার লাগবে। আমি এটাকে বোল্ড করে দিই। আমি যদি জুম আউট করি, ফলোটা বেশি হাইলাইট হচ্ছে। আমি এখান থেকে যদি ফন্টটা চেঞ্জ করি, এখান থেকে আমরা অন্য একটা ফন্ট নিলাম। আচ্ছা অন্যদেরটা আমরা একটু খেয়াল করি। এখানে ফলো নর্মাল ফন্টে ওরা নিয়েছে। আমরা ফলো এটাকে এরিয়ালে নিতে পারি। আপনারা ফন্ট নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। ফন্ট নিয়ে যখন রেগুলার কাজ করবেন, এটা একটা আইডিয়া চলে আসবে যে কোন ফন্ট দেখতে কেমন। এখানে ভয়ের আসলে কোনো কারণ নাই। ফলো এটাকে আরেকটু সামনে নিলাম। আমি একটু অন্য ডিজাইন দেখি কি অবস্থায় ওদের। আচ্ছা ওদের লেখাটা আরেকটু বড় আছে। আমি নিচের দিকে আরেকটু নিই। আমি যদি জুম আউট করি, আচ্ছা আপনি শুধু এখানে ফলো রাখতে পারেন বা ফলো আসও লিখতে পারেন, আপনার ইচ্ছা। এখানে ফলো আস লিখে দেখি তো কেমন দেখায়। ফলো আস, জুম করেন, একটু ডানে চেপে দেন। ফলো আসটা বেটার লাগতেছে। ফলো আস বেটার লাগতেছে। এরপরে আমরা ওয়েবসাইটটা এরা দিছে নিচে, ওটা নিচে ওয়েবসাইট দিছে। আমি একটু আর দুই একটা ডিজাইন দেখব, বা পরের পেজে একটু যাই, নেক্সট পেজে যাই। আইকন নিয়ে সবাই যদিও কাজ করে না, তবে আইকনটা দিলে আপনার ডিজাইনটা প্রফেশনাল দেখায়, যে কারণে আমরা আইকনটা ব্যবহার করি। যদিও এটা সেম সেম ইউজার। আমি আর কিছু ডিজাইন দেখব, তারপরে আমরা যদি দেওয়ার মতো হয় দিব, অন্যথায় ওটা দিব না। এটাও সেম পারসন। এটা একটু দেখি, এটাও সেম যদিও, কিন্তু ডিজাইনটা আলাদা। আচ্ছা আমরা দেখি নিচে লিখলে কেমন দেখায়। এটাকে সিলেক্ট করলাম সবগুলা, করার পরে এটাকে একটু উপরে নিলাম। এখানে আমরা আরেকটা টেক্সট নিচ্ছি।
সেই টেক্সটে www.yourwebsite.com, মানে ক্লায়েন্টের এখানে ওয়েবসাইট ক্লায়েন্ট হচ্ছে দিয়ে দিবে। এবং এটাকে আরেকটু ছোট করব, করার পরে এটা আমরা মিডলে রেখে দিব। আমরা একটু যদি জুম আউট করি কেমন দেখায় আপনারা একটু দেখেন। আচ্ছা, আমি সবগুলোকে সিলেক্ট করলাম এখান থেকে, করার পরে সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে আমি একটু এখানে দেখব যে আমার লেখাটা এক্স্যাক্টলি মিডলে আসছে কি না। মাত্র আমার লেখাটা কিন্তু মিডলে আসছে। এটা আমার হচ্ছে ফাইনাল, এটা আমার ডিজাইন। এখন এখন এই যে টেক্সট নিয়ে আমরা এতগুলা কাজ করলাম, সবগুলাকে আমরা এখন গ্রুপ করব। যেরকম এই যে আমরা কোথায় গেল, কালার আমরা গ্রুপ করেছি, সেই রকম আমরা যতগুলো এখানে টেক্সট দিছি, হ্যাপি দিছি, নিউ ইয়ার দিছি, লরেম ইপসাম দিছি, সোশ্যাল আইকন দিছি এবং ওয়েবসাইটের একটা টেক্সট দিছি। সো এগুলো সবগুলাই আমি এখন আমাদের হচ্ছে একটা গ্রুপ করে নিব। চলেন এখানে যে ওয়েবসাইট ক্লিক করেন, এরপরে কন্ট্রোলে চেপে ফলো আস, লরেম ইপসাম, এরপরে হচ্ছে আমার নিউ ইয়ার, হ্যাপি, এবং সেই সাথে মোটামুটি এই কয়টাই তো আমার টেক্সট। সোশ্যাল আইকন কিন্তু আমার টেক্সট না। এখন হচ্ছে কন্ট্রোল জিতে ক্লিক দেন, দেখেন গ্রুপ হয়ে গেল। এখানে এসে ডাবল ক্লিক করেন এবং গ্রুপের নাম দেন হচ্ছে টেক্সট। এখানে আমার TEXT টেক্সট, এখানে আমার যতগুলো টেক্সট নেওয়া আছে সবগুলো আমি গ্রুপ করে রেখে দিলাম। আচ্ছা, আমি একটা ছোট্ট কাজ দেখি তো। এখানে আমি ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইটটা সিলেক্ট করলাম এবং এটাকে যদি আমি ওয়েবসাইট, ওয়েবসাইটটাকে যদি আমি উপরে রাখি তাহলে কেমন দেখায়, আমি এটা একটু দেখি। না, এটা খেতু লাগতেছে, আগেরটাই ভালো। আচ্ছা, এটা আমার কি হইলো, ফুল অ্যান্ড ফাইনাল ডিজাইন করলাম আমি এটাকে এবং গ্রুপও করে ফেললাম। দেখেন টেক্সটের মধ্যে আমি যদি টেক্সটে ক্লিক দিই, হ্যাপি নিউ ইয়ার, লরেম ইপসাম, ফলো আস এবং website.com সবগুলা একটা গ্রুপ, এবং সোশ্যাল আইকন এটা একটা গ্রুপ, এবং কালার আমি যদি কালার সুইচ অফ করি, আমার সোশ্যাল আইকন সুইচ অফ করি এবং টেক্সট সুইচ অফ করি, তাহলে কি আমার নর্মাল যে ইমেজটা ছিল সেটা। সো আমি যা যা কাজ করছি সবগুলা এখানে আছে, সবগুলো এখানে আছে। তো এটাকে আমি এখন সেভ দিচ্ছি। তবে আমি আরেকটু সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। সত্যি বলতে হ্যাপি এই টেক্সটটা আমার এখনও ভালো লাগতেছে না, আমি এই টেক্সটটা আরেকবার একটু দেখবো লাস্ট। একটু জুম করে নিচ্ছি আমি আমার ডিজাইনের সুবিধার্থে। এখন মোটামুটি বেটার লাগতেছে। এখন আমি আমার এই ডিজাইনটাকে সেভ দিয়ে দিচ্ছি। কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস, এখান থেকে হচ্ছে সেভ, তারপর আপনার লোকেশন কোথায় আপনি সেভ দিবেন সেই লোকেশনের এখানে লেখেন কি নামে সেভ দিচ্ছেন, হ্যাপি নিউ ইয়ার। আমি হচ্ছে সংখ্যা যেহেতু আমি ব্যবহার করি, হ্যাপি নিউ ইয়ার ধরেন 101,
এটা আমার হচ্ছে কি জেপিজি সেভ দিচ্ছি, এই নামে আমি জেপিজি সেভ দিলাম এবং ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, এটা আমি পিএসডি ফরম্যাটে সেভ দিচ্ছি আমার ফাইনাল ইমেজ। এখানে আমার ফাইলের নাম দিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার 101, এটা পিএসডি ফরম্যাটে সেভ। ওকে, আচ্ছা, এই যে আমি এতগুলা কাজ করলাম, আমি যখন আমার নেক্সট যে ছবিটা আছে, আমি যদি আমার ছবিতে চলে আসি আবার, কোথায় কোথায়, আমি যদি আমার আপলোডের ছবিতে আবার আসি, যেখানে আমি ছবিটা আমি ডাউনলোড দিয়ে রাখছি, আমি আমার এই ফার্স্ট ছবির কাজ করলাম। আমি যদি এখন সেকেন্ড ছবিটা ফটোশপে ওপেন করি, এটাকে ফার্স্ট আমাদের কাজ কি আপ স্কেল করতেই হবে, আপ স্কেলের কোনো মাপ নাই, আপ স্কেল আমাদেরকে ম্যানুয়ালি করতেই হবে। আপ স্কেল করলাম, এখন মজা দেখেন, আমাকে আর কিছুই করতে হবে না। দেখেন আমি আমার যে ছবির কাজ ফার্স্টে করছিলাম, এটা আমার এটা আমার ফার্স্টের ছবির কাজ ছিল, তাই এই তো, তো এখানে আমার টেক্সট, সোশ্যাল আইকন, কালার, এগুলোকে আমি কি করব, সিলেক্ট, কন্ট্রোলে চেপে ধরে তিনটা সিলেক্ট করে নেন, নেওয়ার পরে কন্ট্রোল সি মানে কপি করে আপনি এই ট্যাবে আসেন, যে ট্যাবে আপনি কাজ করতেছেন, এখানে জাস্ট কন্ট্রোল ভি দেন। দেখেন যা কিছু আপনি কাজ করেছিলেন সবগুলো অটো চলে আসছে। জাস্ট এটাকে ধরে কোন জায়গাতে রাখবেন, কোন লোকেশনে রাখবেন, সেখানে আপনি দিয়ে দেন, আপনার কাজ শেষ। বা বড় করবেন বা ছোট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বা আপনি চাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার জাস্ট এতটুকুকে আমি ছোট বা বড় করব, তো সেক্ষেত্রে টেক্সট, টেক্সট থেকে হচ্ছে নিউ ইয়ার, তারপরে হ্যাপি, এগুলো কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে হবে। আর হচ্ছে লরেম ইপসাম, এই তিনটাকে আমি হচ্ছে ছোট বা বড় করব, সেটার ক্ষেত্রে এই যে সিলেক্ট করে আমরা সেটাকে টেনে কোন জায়গাতে নেবেন, আমার ছবিটা রোটেট হয়ে গেছে। এটা 00 করতে হবে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিই, যেহেতু রোটেট এইভাবে সমস্যা হচ্ছে। এখান থেকে আরেকবার আমি একটু সিলেক্ট করতেছি, কী কী আমি চেঞ্জ করব, নিউ ইয়ার, হ্যাপি, আর হচ্ছে লরেম ইপসাম, সরি এটা ধরে নাই, নিউ ইয়ার, এরপরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, আর হচ্ছে লরেম ইপসাম ধরছে। এখন এটাকে আপনি টেনে বড় করেন, লোকেশন কোন লোকেশনে রাখবেন রাখেন। এখানে কিন্তু দেখেন আমার এত কিছু করতে হইলো না। আপনি চাইলে এখন যে কোনো কিছু বড় বা ছোট এখান থেকে আপনি চাইলে করতে পারেন। যেমন আমি লরি ওয়েবসাম, এটাকে আমি ফন্ট অনুযায়ী আমি সাইজ দিয়ে দিলাম, ফন্ট যত বড় আমি এটাকেও তত বড়ই করে দিলাম। এবং নিচের যে সেকশনটা আছে, যেমন ফলোয়ার্স, ইয়োর ওয়েবসাইট এবং আইকন, সোশ্যাল আইকন, এই কয়টারও আমি একটু চেঞ্জ করব। এই দুটো সিলেক্ট করলাম, ওয়েবসাইট, ফলোয়ার্স আর হচ্ছে সোশ্যাল আইকন, সবগুলো সিলেক্ট করলাম। এখন এটাকে, সরি ম্যানুয়ালি সিলেক্ট হবে না, এটাকে একটা একটা করে আমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু সোশ্যাল আইকন অন্য একটা গ্রুপে আছে, সেক্ষেত্রে এগুলোকে আমাদেরকে একটা করে ধরে ধরে সিলেক্ট করতে হবে। বা এখানে আরেক কাজ করা যায়, যে গ্রুপটা আছে এই গ্রুপটা গ্রুপটা হচ্ছে রিমুভ দিবেন। আচ্ছা আচ্ছা, এত কিছু দেখালে হয়তো বা আপনাদের কাছে কমপ্লেক্স লাগতে পারে। আপনারা মানে গ্রুপ করে জাস্ট নিয়ে এসে টেক্সটটা ফালাই দিবেন, সেখানে আর কোনো কাজে হাত দেওয়ার প্রয়োজন নাই, কারণ ডিজাইন এটা মিডল মিডল সবগুলো এগুলো মিডলেই ধরে রাখছে। আর ম্যানুয়ালি আমরা যদি কোনো কিছু চেঞ্জ বা কিছু করতে চাই, আমার এখান থেকে টেক্সট, এটা এটা যেটা গ্রুপ করা আছে,
সেক্ষেত্রে আচ্ছা আমি যদি গ্রুপটা ডিলিট করি, এখন দেখেন আমি ইচ্ছা মতো কিন্তু সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে যেটা ইচ্ছা আমি সিলেক্ট করতে পারবো। যদি কখনো মনে হয় যে না আমার গ্রুপে এটা রিমুভ দিয়ে কাজ করতে হবে, তাহলে ওখান থেকে আপনি রিমুভ দিয়ে যেখানে যেখানে কাজ বা এডিটিং করতে চান সহজে আপনি এডিটিংটা করে নিতে পারবেন। গ্রুপ রিমুভ দিলে হবে কি, এডিটিং করতে আপনার হ্যাসেল ফিল হবে না, কোনো প্রবলেম মানে একটা আপনি সিলেক্ট করতেছেন আরেকটাই সিলেক্ট হবে না। এটা হচ্ছে গ্রুপ গ্রুপ যদি আমরা রিমুভ দিই তাহলে এটা আমাদের একটা সুবিধা। ধরেন কাজ শেষ, তখন আপনি আবার গ্রুপ করে দেন। এখানে ফলো, লরিম ইপসাম, এরপরে নিউ ইয়ার, এরপরে হচ্ছে হ্যাপি, এরপরে আর কিছু আছে। আচ্ছা সবগুলো সিলেক্ট করলেন, কন্ট্রোল জি, এবং গ্রুপের নাম দেন, ডাবল ক্লিক করে গ্রুপের নাম হচ্ছে টেক্সট করে বাইরে একটা ক্লিক দেন, যাতে করে এই গ্রুপটা আমরা পরের ছবিতেও ব্যবহার করতে পারি। আমি ডিজাইন অত লিখবো না, বা আমার এই সেম ডিজাইনটাই শুধু আমার আলাদা আলাদা ছবিতে এক্স্যাক্টলি এই ডিজাইনটাই পড়বে। সো এই গ্রুপটা জাস্ট কপি করব, এটার মতো জাস্ট কপি করব, আর এখানে এসে পরের ছবিতে এসে জাস্ট পেস্ট করে দিব, তাহলে এগুলো সব আমাদের অটো ধরে নেবে। আমার কিন্তু এই ছবি রেডি করতে এতটা সময় দিতে হলো না। এখান থেকে আমি ছবিটা এখন ডাউনলোড করি, সরি সেভ দিচ্ছি, কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ। এখানে আমার ফাইলের নাম আমি ব্যবহার করতেছি হ্যাপি নিউ ইয়ার 101, এখানে হচ্ছে 102। এটা আমার জেপিজি সেভ হইল, পিএসডি সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ। এখান থেকে আমার লোকেশন হচ্ছে ফাইনাল ইমেজ, এই যে আমার ফার্স্টের এটা ছিল 101, এটা হচ্ছে 102, সেভ। ওকে, তাহলে আমার একটা জেপিজি হইলো, একটা পিএসডি হইলো, তাহলে আমার দুইটা ডিজাইন করলাম এক্স্যাক্টলি সেম। আমি আলাদা আরেকটা ডিজাইন করব, যেটা আবার অন্য আরেকটা ডিজাইনে আমি মানে রিপ্লেস করে দিব বা গ্রুপ করে আরেকটা ছবিতে ব্যবহার করব। আমি এখন যে ডিজাইনটা করব এটা একেবারে ইউনিক একটা ডিজাইন করব। আমি কিন্তু একটা নতুন ছবি নিলাম, আমি কিন্তু এই গ্রুপ বা এগুলো নিয়ে আর কাজ করব না। ধরেন আমি আগের মতো যেভাবে আমি আগেরটাই করলাম, যে একটা ইউনিক ডিজাইন করলাম এবং সেই ডিজাইনটা আমি সবগুলোতে দিয়ে দিলাম। তো এখানে চলেন আজকে আরেকটা ইউনিক ডিজাইন করব। আমাদের প্রথম কাজ আপ স্কেল করা, আপ স্কেল আমাদের করতেই হবে। আচ্ছা আপ স্কেল করার পরে আমি আমি হচ্ছে এর হচ্ছে ডিজাইন চাচ্ছি না, তবে এর তো একটা কালার কারেকশন ছিল, কালার ছিল না, এটা কালার ছিল, তো আমি শুধু কালারটা নিচ্ছি। কালার সিলেক্ট করে কন্ট্রোল সি, আমার ছবিতে আসলাম, কন্ট্রোল ভি, কালারটা শুধু আমি নিলাম। এখন টেক্সট আমি আমার নিজের মতো করে এখন এখানে ডিজাইন করব, বা যেটা যেটা আমার লাগবে আমি এখান থেকে কপি করে নিতে পারি। সো আমি এখানে টেক্সট নিচ্ছি, টেক্সট টেক্সট আমার লাগতেছে হ্যাপি। এটা নর্মাল ফন্টে আর নিব না, হ্যাপিটাকে আমি এবার একটু আলাদা করব, হ্যাপিটাকেই পেঁচানো ফন্ট দিব, আর আমার নিউ ইয়ার এটাকে আলাদা ফন্ট দিব। হ্যাপির ফন্ট আমি একটু ফন্ট দেখতেছি। আচ্ছা হ্যাপির ফন্ট এটা রাখতেছি, এবং হ্যাপির কালারটা দিব আমি হোয়াইট। হ্যাপিতে আমি হচ্ছে শ্যাডো দিব, শ্যাডো ইফেক্ট এত বেশি না, যেহেতু লেখা চিকন এটাকে আমি 8 করতেছি, এটাকে 5, এটাকে 5, সেভ। দেখেন এই যে শ্যাডো ইফেক্ট কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাপিটাকে আমি রাখলাম, একটু ছোট করে দেন। নতুন টেক্সট ক্লিক করেন, এটা হচ্ছে নিউ ইয়ার। পেঁচানো আসার কারণ হচ্ছে যে ফন্ট আমি
হ্যাপির ক্ষেত্রে নিচ্ছি সেটা অটো এখানে ধরছে। তো এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা আমরা নর্মাল ফন্টে এটা করব, নিউ ইয়ার একবারে নর্মাল ফন্টে করব। আচ্ছা আমরা একটু মনে হয় ডানে চাপাইনি, তাহলে বেটার হয়। একটু ছোট করে দিচ্ছি, হ্যাপিটাকেও আর একটু ছোট করব, নিউ ইয়ারের মাঝে রাখলাম। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করব, আমরা সালটা উল্লেখ করব, সেটা হচ্ছে 2025 সালের জন্য আমরা ডিজাইনটা করতেছি। 25 সাল, এটা সংখ্যাটা আর একটু সুন্দর চাচ্ছি আমি। এবং এটাকে একটু বড় করে দিব, আমি এটাকে হাইলাইট করতে চাচ্ছি। আচ্ছা এখন নিউ নিউ ইয়ার, এটার হচ্ছে কালার ইয়েলো করব বা গোল্ডেন করব। এখান থেকে এখানে ইয়েলো দিচ্ছি। আচ্ছা এখানে আমরা দুইটা কালার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমরা হ্যাপি এবং 2025 এই দুইটা সেম কালার দিব। হ্যাপিটাকে আমি যদি রেড কালার দিই এবং 2025 এটাকে রেড, আমি একটু দেখতেছি যে রেড দিলে কেমন দেখায় আর ইয়েলো দিলে কেমন দেখায়। আমার মনে হচ্ছে যে ইয়েলো যদি আমরা এই দুটাতেই দিই এটা বেশি ফুটে উঠবে। আমরা নিউ ইয়ার, এটাকে আমরা রেড কালার দিচ্ছি, নিউ ইয়ারটাকে আমরা রেড কালার দিচ্ছি। হ্যাপি, আচ্ছা রেড কালার দিচ্ছি এবং সেই সাথে ড্রপ শ্যাডোটাও দিয়ে দিই, পরে ভুলে যাব। ড্রপ শ্যাডো যেহেতু এটা মোটা লেখা, ড্রপ শ্যাডো এটাকে একটু বাড়াই দিচ্ছি, 11, 8, 8। এবং হ্যাপি, এটার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, হ্যাপি আমরা ইয়েলো দিব। এবং এক্স্যাক্টলি সেম কালার, এটা হচ্ছে কালারের একটা মানে 8 GB একটা সংখ্যা। এটাকে যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, 2025 এখানে এসে কালার এবং এখানে এসে যদি পেস্ট করি, দেখেন অটো এই কালার ধরে নিছে। এবং এটারও আমরা শ্যাডো দিব, এটা শ্যাডো একটু বাড়াই দিই, 15, 9, 9। আচ্ছা আমরা এখানে হোয়াইট দিয়ে দেখি তো, কারণ হোয়াইট দিয়ে মনে হয় একটু বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার 2025। আচ্ছা পুরোটা সিলেক্ট করলাম, এটাকে একটু উপরে উঠাই না, কারণ এখানে নিচে হয়তো বা লরিম ইপসাম দিব নিচে। এটাকে আমার মেইন ডিজাইন কমপ্লিট, এখন এখানে লরিম ইপসাম এখানে আছে, এখান থেকে আমি নিয়ে আসতে পারি। দেখেন টেক্সট, এখানে লরিম ইপসাম, এটাকে জাস্ট কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। তো এখান থেকে এটা কতটুকু রাখবেন বা সেটা আপনি সিলেক্ট করে নেন। একটু উপরে উঠাই দিচ্ছি, একটু যদি জুম করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। একটু নিচে নামাই দিই। এবং সেই সাথে আমাদের যে আইকনগুলো ছিল সেই আইকন ব্যবহার করব এবং নিচে যেগুলো আছে এগুলো সব কিছুই ব্যবহার করব ম্যানুয়ালি। আপনি এটাকে এখন চাইলে আপনি গ্রুপ এটা তুলে দিতে পারেন। এখান থেকে আমি আগে ডিলিট গ্রুপ করলাম, এটা কিন্তু আমার ওল্ড ছবি, যেটার কাজ অলরেডি আমি করে ফেলছি, সেভও দিছি। তো এই ছবিটা নষ্ট হলেও আমার আর কোনো সমস্যা নাই। কন্ট্রোল সি, এই কয়টা আমার লাগবে, এখানে এসে কন্ট্রোল ভি
এবং এখানে কন্ট্রোল ধরে এখানে এটাকে পুরোটাকে টেনে নিয়ে আসেন। আইকন না দিলে সমস্যা নাই, যদি আইকন দিতে চান দেন, অন্যথায় এই যে জাস্ট ডিজাইনটা আর হচ্ছে আপনার এই লরিম ইপসাম এটাও যদি না চান এটাও না দিতে পারেন, শুধু এতটুকু দিলেও হবে, বাকি এগুলো না দিলেও চলবে। আইকনটা দেওয়া হয় প্রফেশনাল, ডিজাইনটা প্রফেশনাল করার জন্য আইকন দেওয়া হয়। এখানে আমরা ওয়েবসাইটটা রাখবো না, যেহেতু এখানে আমার লেখাগুলো অনেক কিছু ভিজিবল হচ্ছে না, বা আইকনগুলো আপনারা যে কোনো একটা কেনারাতেও রাখতে পারেন। আমি এটাকে এখন সেভ দিয়ে দিব। কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ। আমরা কিন্তু আমাদের ডিজাইন আইডিয়াগুলা যারা ডিজাইন অলরেডি পাবলিশ আছে সেখান থেকে নিতে পারি। প্রত্যেকটা ডিজাইন ইউনিক করলে হবে কি আপনার ইমেজ সেল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এখান থেকে আমার ফাইল লোকেশন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 103 সেভ। আচ্ছা, আমরা এইভাবে আমরা আমরা হচ্ছে ইয়েগুলো দেখব, মূলত ডিজাইনগুলো দেখব, এখান থেকে ডিজাইনগুলো দেখব, দেখার পরে একটা ডিজাইন আমরা নিজের মতো করে করব, করার পর আমরা সেই ডিজাইনটাকে যেভাবে আমি গ্রুপিং করলাম, এটার গ্রুপ যদিও করা হয়নি, এটা আমি গ্রুপ করতেছি যাতে পরবর্তীতে আমি এই কাজগুলো আমি আর করতে না হয়, জাস্ট গ্রুপটাকে আমি পেস্ট করে দিলেই যাতে হয়ে যায়। কন্ট্রোল জি, এবং এই গ্রুপের নাম দিয়ে দিচ্ছি টেক্সট। মানে কি, এই গ্রুপটা জাস্ট কপি করে আমি আমার নতুন ছবিতে ফালাই দিলে এই ডিজাইনটা আমাকে আর করতে হবে না, এটা সব কিছু তারা অটো আমার এই ছবি থেকে নিয়ে ফেলবে। সো আর কালার কারেকশন তো বললাম, কালার আমরা একটাতে করছি, দেখেন এটাই কিন্তু এখনও ব্যবহার করতেছি, এটার ভিতরে দেখেন হিউ যেটা যেটাই যা কিছু চেঞ্জেস নিয়ে আসছি সব কিছু কিন্তু এটাই ধরতেছে। সো এইভাবেই কিন্তু আমরা একাধিক ছবিতে সেম কালার কারেকশন এবং সেম ডিজাইনটা জাস্ট একটাতেই করবো এবং বাকিগুলোতে সেম ডিজাইন আমরা করতে পারি। এটাই ছিল মেথড, এবং এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের সময়টা অনেকাংশই বেঁচে যাবে। আর মূলত আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু এটাই ছিল। ক্লাস হয়তোবা দীর্ঘ করতে পারতেছি না, ক্লাস আমরা মোটামুটি সময়ে অনেক শেষের দিকে প্রায়, আমরা ক্লাসটা এখানে স্টপ করতেছি। আপনারা ডিজাইনগুলো অবশ্যই কমপ্লিট করেন, এবং আজকে যেটা দেখালাম এটার মাধ্যমে আপনারা ডিজাইন করলে আপনাদের সময়টা অনেকাংশই বেঁচে যাবে। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন। আর ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা বা ডিজাইনের সমস্যা হলে অবশ্যই আমাকে নক করেন আমাদের গ্রুপে, ইনশাল্লাহ আমি ডিজাইনগুলো দেখব এবং সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের ক্লাসটা আজকে এখানেই স্টপ করতেছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।